হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে। বাইরের ওয়েদারটা ভালো, আর আজকে শনিবার, মেয়ের স্কুলও ছুটি, সেই জন্য আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। এখনও বাসি কাজ কিচ্ছু সারা হয়নি, এবার বাসি কাজ সারবো। আর আমার মেয়ে আমাকে জলদি জলদি ডাকছিল। এই দেখো, এখানটা এই শেডের নিচে বৃষ্টি পড়ছে, একটা মিয়াও আর তার বাচ্চা দুজন মিলে শুয়ে রয়েছে। ওইটা দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে, আমাকেও দেখালো। তো ঘুম থেকে ওঠার পর বেশ খুশিই ছিলাম, কিন্তু খুশিটা আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আমার ফোনটা পড়ে গিয়ে কি অবস্থা হলো দেখো। বিছানার চাদরের সাথে ফোনটা জড়িয়ে গেছিলো, মানে ঢেকে গেছিলো। আর আমি বুঝতে পারিনি, বিছানার চাদরটা তুলেছিলাম ঠিক করে পাতবো বলে, তুলে আর জোরে ঝেড়েছি, আর ফোনটা পড়ে আমার এই অবস্থা হয়ে গেল। ফোনটার মনটা আমার পুরো খারাপ হয়ে গেল। আজকে শনিবার তার মধ্যে। তো তারপরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিলাম। মেয়েকে টিফিন খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, ও ক্রিম মাখছে, ফোন দেখছে, ওকে ব্যস্ত করে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নার জোগাড় করে রান্নাগুলো বসিয়ে দিলাম। ভাত আমার ফুটে গেছে, ডালও এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি পটল ভাজা কেটে রেখেছি আর আলু ভাজা কেটে রেখেছি। আজকে তেমন কিছু রান্না করব না, সিম্পলি রান্না করব। ভাত, ডাল সিদ্ধ, পটল ভাজা আর আলু ভাজা করব। আজকে ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা দুপুরে খাবে না, সেই জন্য বেশি আর ঝামেলা কিছু করলাম না, সিম্পলের মধ্যেই রান্না করলাম। এদিকে আমি রান্না করছি, আর এদিকে বাইরে দেখো বৃষ্টি এখনও পর্যন্ত পড়েই যাচ্ছে। ঘরের সমস্ত কাজ করছি, নিজে ব্যস্ত আছি, তবুও যেন ফোনের কথাটা মাথার থেকে বেরই করতে পারছি না। আমি এরকমই, ছোটোখাটো হোক বা বড় যাই কিছু হোক না কেন, সেটা যতক্ষণ না সমাধান হচ্ছে বা ঠিক হচ্ছে, আমার সারা দিন মাথার মধ্যে ওটা চলতেই থাকে। ওর বাবাকে আমি ফোনটা দেখিয়েছি, ওর বাবা বলল ঠিক আছে, চিন্তা করতে হবে না, ফোনটা আমি সারিয়ে দেবো, নেক্সট টাইম যখন কোনো কাজ করবে ভালো করে দেখে কাজ করবে। এই কথাটা ওর বাবা বলেছে, যাতে আমি কোনো মন না খারাপ করি সেই জন্য। কিন্তু আমি তো জানি মধ্যবিত্ত পরিবারে কোনো জিনিস করতে গেলে কতটা কষ্ট হয়, আর সেই জিনিসটা যদি খারাপ হয়ে যায় কেমন লাগে। যদিও বা আমি ইনকাম করি না, কিন্তু সারাদিন পর ও যখন ইনকাম করে ঘরে ঢোকে, ওর মুখটা দেখলেই বোঝা যায় যে আমরা ভালো থাকার জন্য ও সারাদিন কতটা পরিমাণে পরিশ্রম করেছে। আর জানি না এখন ফোনটা সারাতে কত কি খরচা পড়বে। তার মধ্যে আজকে আমার পুরো দিনটাই খারাপ। রান্না করতে গিয়ে কারেন্টও চলে গেছে, মেয়ে বারবার ঘরে ডেকে নিয়ে যাচ্ছিল, আর আমার কাজ বাড়িয়ে দিচ্ছিল। আমি তো ফোনের টর্চ জেলে রান্না করছিলাম। আজকে আমার সত্যিই কপালটা খারাপ। ঘরে যে এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দেবো তারও কোনো উপায় নেই, কেন এমার্জেন্সি লাইটটা খুব একটা ব্যবহার করা হয় না, সেই জন্য চার্জেও বসানো হয় না। এমার্জেন্সি লাইটটা জ্বালাতে গিয়ে দেখি চার্জও নেই। আমার সমস্ত রান্না হয়ে গেছে, ঘরের সমস্ত কাজও কমপ্লিট, মা মেয়ে মিলে খেতেও বসে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।